আপনি আমি যখন মনে করি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরে একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহান। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই, এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করাই দিয়ে আমাদেরকে আজকে সাল পর্যন্ত নিয়ে আসছে। করোনা যখন আসছে তখন সবাই ভেবেছিল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন পৃথিবী দাঁড় করাতে পারবে না, আর কোনোদিন পৃথিবী ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখেন সেই সাল চলে গিয়ে এখন চলতেছে 2026, কিছুদিন পরে আসবে 27। আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন, মাসি, তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায়। তা আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাসি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে। বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতের সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন, তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল। ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে। কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। সন্তান যখন পেটে থাকে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, পুরা পেটের ভিতর থাকে পানি, তো পানির ভিতর তো প্রাণী বাঁচতে পারে না। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহর কুদরত কি ছিল? বলে যে পানির ভিতরে থাক। এবার বলেন, ডাকলে সাড়া দেয় কি দেয় না? কখন দেয়? যখন শুনে। পানির ভিতর তো শোনা। কিন্তু সন্তান যখন 7-8 মাসের 9 মাসের বাচ্চা যখন পেটে থাকে, বাহির থেকে যখন বাপ আইসা ডাকে, হাত বুলাই দেয় মায়ের পেটে, ভিতর থেকে সন্তান, বাপ যখন ডাকে বাহির থেকে, পেটের ভিতরে থাকা সন্তান মারে। আজকে শুনে যান, আল্লাহ আপনাদেরকে এই সিচুয়েশন সচক্ষে দেখার তৌফিক দান করুক। তখন বাচ্চার মা বলে, দেখছো তোমার সাথে কথা বলতেছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমরা, তোমার কি চোখ আছে? কয় আছে। খোলা না বন্ধ? কয় বন্ধ। তো চোখ যদি বন্ধ হয় দেখলা কেমনে? আপনি আমার আওয়াজ শুনেছেন, পরবর্তী যদি আমি ডাকি আপনি শুনবেন, ও এটা বাড়ি ভাই। জীবনে যদি আমার আওয়াজে না শুনেন, আপনি আমার আওয়াজ চিনবেন কিভাবে? তো বাচ্চার বাপের আওয়াজটা এখনো শুনেই নেই, এখনো দেহি যে দুনিয়াতে আসেন শুনেও না। কিন্তু বাহির থেকে যখন বাচ্চার বাপ ডাকে, ভিতর থেকে বাচ্চা লড়ে, আব্বা আসি তো। রব বলে যে এটাই তো দেখাতে চাচ্ছি, এটাই তো আমি দেখাতে চাচ্ছি, আমার কুদরত তোরা দেখ। সুবহানাল্লাহর জোরে বলতে হবে, বান্দা তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখ আমি রবের কুদরত। আমি যখন চাই, পানির ভিতরে থাকা শোনা দেখা সম্ভব নয়, কিন্তু আমি চাইলে সেটা যেরকম সম্ভব হয়। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আমি রব যাদেরকে চাইবো, তারা কবর থেকে দেখতেও পারবে, শুনতেও পারবে, কথা বলতে পারবে। এটাই আমি রবের কুদরত।
কুদরত, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কুদরত যেখানে চলে আসবে সেখানে মুসলমানের কাজ কি জানেন? আমান না, মেনে নিলাম। কোনো প্রশ্ন বলে না, কোনো প্রশ্ন, কোনো কিউরিসিটি? যদি বলে যে আল্লাহ বলে যে আমি করছি, আমাদের কাজ হচ্ছে মানিলই মানিলই। সুবহানাল্লাহ বলেন। এবার বাচ্চা মায়ের পেটে কি এক জায়গায় থাকে না, ঘুরে? কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে। অনেক সময় শুনবেন মায়ের পেটে বাচ্চা নারীর সাথে, বলেন না ভাইয়া, নারীর সাথে অনেক সময় দেখে যে নর্মাল ডেলিভারি সম্ভব না, রিস্ক হয়ে যাবে, মা মারা যাবে, তখন কি করে? সিজারের অপশন নিতে হয়। একজন মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, পেটে রাখা কত কষ্ট, লালন করা কত কষ্ট, কিন্তু এটা আল্লাহর রহমত আছে বলেই তাদের এই কষ্টটা অনুভব হয়। বলেন না, হয়। মায়ের পেটের ভিতরে, পানির ভিতরে বাচ্চা জিন্দা। পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরে জোরে লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকের চেহারার মধ্যে মলিনতা, বসতে কষ্ট হচ্ছে। আপনার আশা, আপনার বসা যদি রবের দরবারে কবুল হয়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে। কারণ আল্লাহ সব সময় চায় বান্দাকে ক্ষমা করার রাস্তা খোঁজার জন্য। একজন আরেকজনকে দেখলে আপনারা রাস্তায় কি দেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। ইল্লে কিপটেমি করে সালাম দেন, একখান আগে ভরা কিছু বাড়ায় হন না ভাই, ইল্লে করে কেন সব বড় করে বলেন, একদম স্লো স্লো বলবেন। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আরেকবার বলেন। যে যাকে আপনি দিয়েছেন উনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাস, 1000 বার সালাম দিয়েছি, 1000 বার। অন্যান্য জায়গায় সাক্ষাতের বিষয় আছে এইভাবে, হাই হিত হদে, হাই বলেন না, আছে না? আরেক জায়গায় আছে হ্যালো, বলে হ্যালো। নবী বলে উম্মত হাই বইল না। এমন শব্দ কেন বলবা যেটাতে তোমার সেকেন্ড ব্যয় হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, উপকার হবে না? এমন কথা বলে লাভ কি? এমন কাজ করো সেকেন্ডও যেন মূল্যবান হয়ে যায়, তোমার উপকার হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি বলছেন, এই তোমাকে সে যদি সালাম দেয় তুমি উত্তর দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরের পর বছর এই সালাম চলতেই আছে। নবীজি আমাদেরকে সালাম কেন শিক্ষা দিলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম কথা, আপনি যখন কাউকে সালাম দেন আপনি তার জন্য দোয়া করেন। এবার দোয়া কি শত্রুর জন্য করে না বন্ধুর জন্য? নবীজি বলছেন তোমাদের কেউ শত্রু নাই, সবাই বন্ধু, সবাই আপনজন, সবাই প্রিয়। সুবহান। এবার আপনি তাকে বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। সে উত্তরে বললেন আমার একার উপর কেন বর্ষিত হোক, তোমার উপরও হোক। এবার একজন আরেকজনের জন্য যখন কল্যাণ চাইছে, চাওয়ার সাথে সাথে যদি আমরা সালাম বুঝে থাকি তাহলে হিংসা শেষ, শত্রুতামি শেষ, মারামারি শেষ। সেজন্য দেখবেন মারামারি করার আগে কেউ সালাম দেয় না। মাথা আরো জোর হ না, সহ্য করিবার আগে কেউ কেউ সালাম না দেয়। গীতার ঘরে যাই আসসালামু আলাইকুম, কি হল ইদি তুই আরে বলে। ঝগড়ার আগে সালাম দেয় না,
মারামারির আগে সালাম, কারণ যেখানে সালাম আছে সেখানে ঝগড়া মারামারি নাই। নবী বলছে তুমি সালাম দাও, অন্যের কল্যাণ চাও, রব্বুল আলামিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবে। তুমি তার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রবের কাছে রহমত আশা করো, রব্বুল আলামিন তোমাকে রহমত দিবে। তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? অন্যের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। আর যদি অনহন তুই মর, ঠান্ডা ভরি দুন মরে, তুই কেন মরর, এসে নমাতে হন আবাজ অবাজি তোরাই বদুয়া দি তুই ল্যাঙ্গ হয়ে যাবি। আছে না, আছে না, হন না বাজে, আছে না। বদুয়া দিলে দোয়া পাওয়া যায় না। সেজন্য ওলি আউলিয়াদের জীবনীতে দেখবেন হাজার কষ্ট সয়ে সামনের জনকে ফুল উপহার দিয়েছে, দোয়া উপহার দিয়েছে, ভালোবাসা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু মনোযোগ। মাওয়াদ্দাত কি জিনিস? পানি আমাদের দরকার, কিন্তু না পাইলে 1 ঘন্টাও কোনো রকম চালাই নিতে পারবো। এটা হলো প্রেম। এটা কি? প্রেম ছাড়াও মানুষ বলেন না সেগা হাই হবার জন্য না বাঁচেন না, বাঁচের তো প্রেম ছাড়াও, ভালোবাসা ছাড়াও। কিন্তু মাওয়াদ্দাত ছাড়া কোনো ইমানদার অন্তর থেকে ভালোভাবে বাঁচতে পারবে না। কিরকম? পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না। এই পানি আপনার আমার 2 ঘন্টা না হলেও চলবে, কিন্তু মাছের 10 মিনিটও চলবে না। সেজন্য মাছ যখন পানি থেকে আলাদা হয় দেখবেন লাফাতে থাকে। মাছের কোনো পা, মাছের কোনো পা, মাছের কোনো হাত, কিন্তু সে লাফায় এই নিয়তে, লাফাতে লাফাতে হয়তো আমি পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব। এবার বলেন পানির ভিতর আমরা গেলে মরানা জিন্দা? জোরে বলেন আমরা গেলে মরানা জিন্দা। কিন্তু মাছ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, কুমির পানির ভিতরে গেলে, সাপ পানির ভিতরে গেলে, আরো জোরে বলেন ব্যাঙ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, আল্লাহ তুমি এমন করলা কেন? রব বলে যে এটাই বুঝাতে চাচ্ছি, স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটার বাইরেও আরেকটা জগৎ আছে, সেটাই আমি রবের কুদরত। আমি রব যেরকম তোরা পানির ভিতরে গেলে মরে যাস, সেই পানির ভিতরে মাছ বাঁচাই রাখতে পারি। আমি আল্লাহ চাইলে মায়ের পেটেও যেরকম জিন্দা রাখতে পারি, কবরের ভিতরেও জিন্দা রাখতে পারি। মনে রাখবেন স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে সম্ভব। বলেন না ভাইয়া, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে, যার তার পক্ষে। এই প্যান্ডেলটা এইভাবে সেজেছে, কে অবাক হওয়ার কিছু আছে? কারণ জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কোনো না কোনো জায়গায় প্যান্ডেল দেখছি তো, 22 গাড়ি দিই তার ফেলাক্কান লাগাই দিই ওগি। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন না ভাইয়া, এই নিয়ম কি এখানে না সব জায়গায়? কিন্তু আপনি যখন একটু আসমানের দিকে তাকাবেন, কুটি নাই, ছাদ আছে। এটা রবের কুদরত। আর একটু জোরে বলেন না রবের কুদরত মানে কি জানেন? এখানে কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব। ঘটনা কি? এবার বলেন পানির ভিতর মানুষ বাঁচতে পারে? যারা সন্তানের বাপ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তোলেন। যারা সন্তানের বাবা হইও আজ এখানে হাত তোলেন। সাম্মতুন এন্ডার তুন সাম্মতুন আজ ইয়া যারা হাত তুলি নভার আল্লাহ তারা হাত তুলিবে তৌফিক দক। ইয়া দেখুন আমি নিবে কি বড় ইয়ো ভাই, যার তো সন্তান হতান্য হত সন্তান তার বউ সারা হইতো নু উজুর বউলে দোয়া করার দেরি তাহলে আমি নিবে বড় করে হইতো। আচ্ছা আরেকবার হ ভাই আমিন মাশাআল্লাহ। আর কেন জোর হ? সন্তানের বাবা যারা হয়েছেন ওনারা জানেন সন্তান যখন পেটে থাকে, বাবাজি একখানা মনোযোগ, একখানা মনোযোগ। কারণ আবার অর্ধকুনি এরা অর্ধ গেলে একটা ভুল বুঝন না স্বাভাবিক হয়ে যায়। এত লাইকানা বিরতি লই দি, যেহেতু একখানা ক্রিটিক্যাল বিষয়। সন্তান যখন মায়ের পেটে আসে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, পুরা পেটের ভিতর থাকে পানি।
মায়ের পেটে আমি যখন ছিলাম, আপনি যখন ছিলেন, পানির ভিতরে ছিলাম। সেজন্য শব্দটা ওনারাই ভালো বুঝবে যারা সন্তানের বাবা হয়েছেন। এক পর্যায়ে গিয়ে বলে যে পানি ভাঙছে। কি ভাঙছে? তো পানির ভিতর তো প্রাণী বাঁচতে পারে না। পানির ভিতর বাঁচতে পারে না, কারণ বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নিতে হয় বাতাস থেকে। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহর কুদরত কি ছিল? বলে যে পানির ভিতরে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই রবের কুদরত। এবার বলেন, ডাকলে সাড়া দেয় কি দেয় না? কখন দেয়? যখন শুনে। পানির ভিতর তো শোনা, বলেন না, পানির ভিতর শোনা। আরো জোরে বলেন, পানির ভিতর শোনা। পানির ভিতর শোনা। কিন্তু সন্তান যখন 7-8 মাসের 9 মাসের বাচ্চা যখন পেটে থাকে, বাহির থেকে যখন বাপ আইসা ডাকে, হাত বুলাই দেয় মায়ের পেটে, ভিতর থেকে সন্তান এসে বাচ্চার বাপ সকলে নামাতি বইতে কি দেখে হতায় হইতার নইয়েন। বাপ যখন ডাকে, বাহির থেকে পেটের ভিতরে থাকা সন্তান লাথি মারে। আজকে শুনে যান, আল্লাহ আপনাদেরকে এই সিচুয়েশন সচক্ষে দেখার তৌফিক দান করুক। দেখুন, আমি নি বাবার বড় করে হদ। সন্তানকে যখন বাবা বাহির থেকে ডাকে, আদর করে, পেটে হাত বুলায়, ভিতর থেকে বাচ্চা নড়াচড়া করে, তখন বাচ্চার মা বলে, দেখছো তোমার সাথে কথা বলতেছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমরা, তোমার কি চোখ আছে? কয় আছে। খোলা না বন্ধ? কয় বন্ধ। তো চোখ যদি বন্ধ হয় দেখলা কেমনে? আপনি আমার আওয়াজ শুনেছেন, পরবর্তী যদি আমি ডাকি আপনি শুনবেন, ও এটা বাড়ি ভাই। জীবনে যদি আমার আওয়াজে না শুনেন, আপনি আমার আওয়াজ চিনবেন কিভাবে? তো বাচ্চার বাপের আওয়াজটা এখনো শুনেই নেই, এখনো দেহি দুনিয়াতে আসেনি, শুনেও নাই। কিন্তু বাহির থেকে যখন বাচ্চার বাপ ডাকে, ভিতর থেকে বাচ্চা লড়ে, আব্বা আসি তো, আব্বা আসি তো, আব্বা আসি তো। কিরে ফুত, চোখ আছে না? হদ্দা আছে। তোই চোখ তো বন্ধ। তো তোমার চোখ বন্ধ, তুমি দেখো, কান তুমি পানির ভিতরে শুনো। রব বলে যে এটাই তো দেখাতে চাচ্ছি, এটাই তো আমায় দেখাতে চাচ্ছে, আমার কুদরত তোরা দেখ। সুবহানাল্লাহর জোরে বলতে হবে, বান্দা তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখ আমি রবের কুদরত। আমি যখন চাই, পানির ভিতরে থাকা শোনা দেখা সম্ভব নয়, কিন্তু আমি চাইলে সেটা যেরকম সম্ভব হয়। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আমি রব যাদেরকে চাইবো, তারা কবর থেকে দেখতেও পারবে, শুনতেও পারবে, কথা বলতে পারবে। এটাই আমি রবের কুদরত। কুদরত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কুদরত যেখানে চলে আসবে, সেখানে মুসলমানের কাজ কি জানেন? আমান্না, মেনে নিলাম। কোনো প্রশ্ন বলে না? কোনো প্রশ্ন, কোনো কিউরিসিটি? যদি বলে যে আল্লাহ বলে যে আমি করছি, আমাদের কাজ হচ্ছে মানিলই মানিলই। সুবহানাল্লাহ বলেন। এবার বাচ্চা মায়ের পেটে কি এক জায়গায় থাকে না? ঘুরে, কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে। অনেক সময় শুনবেন মায়ের পেটে বাচ্চা নারীর সাথে, বলেন না ভাইয়া, নারীর সাথে। অনেক সময় দেখে যে নর্মাল ডেলিভারি সম্ভব না, রিস্ক হয়ে যাবে, মা মারা যাবে, তখন কি করে? সিজারের অপশন নিতে হয়। একজন মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, পেটে রাখা কত কষ্ট, লালন করা কত কষ্ট। কিন্তু এটা আল্লাহর রহমত আছে বলেই তাদের এই কষ্টটা অনুভব হয়, বলেন না হয়। মায়ের পেটের ভিতরে, পানির ভিতরে বাচ্চা জিন্দা। পেটের ভিতর পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। বুঝাতে পারতেছি মনে কথা? পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা।
ও আল্লাহ, এটা কি মামলা? এবার আসেন, এখানে যে কোনো একজনকে যদি আমি জিজ্ঞেস করি, ভাইয়া আপনার নাম, আচ্ছা আপনার নাম কি? আর ভাইয়ের নাম কি? বয়স হত? আর বদ্দার বয়স হত? এই যে না হত হও না বাজে 26 হই না, হন না বাজে হই না, মার ফেরত আসিল না হবছর 10 মাস মানে ধরেন না হবছর, মরানা জিন্দে আসিল ইবে দর্জি না 26 হইলে ইবে দর্জি না নহতর ইবে দরন্ন করিব না। এবার হত হত মার ফেরত আইবার আগে আরা বেগুন আসিলাম দে বাফর ফিডুত, আরা বেগুন আসিলাম দে বাফর জোর হন না। খলিকা মিম্মা ইনদা ফিকি ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাই। যারা এজু সন্তানের বাপ ন রাতি ঘুম যাবে সময় ফিদুর কেন আদর করে দিও অনর ফো আসান দে না সুবহান আল্লাহ বেন্ডে রায়দন নি গরজ যায় হইন আরো জোর হন না। আম মাজাতে বিয়ের আগে আন নানার বাড়িতে আসিল আই আত্মাইছি না, আম মারে বিয়ে করি আননের ফর কি আরো আনাই চলিসি না, যেদিন নে আর বাফর তুন আর আল্লাহ চাই এদিন নাই আন মার ফেরত গিয়ে দি। তো এতদিন আই আসিলাম হন্ডে আর নানার বাড়িত ন দাদার বাড়িতে আসিলাম না আর বাপ জান দে তার বাপর হন্ডে লুকি দেখি দি আল্লাহ আর হন্ডে লুকে রেখি দে ফিডু থনা বাজি অনের বাপর হন্ডা আসিলাম দে এই ফিডু তাইবের আগে আরা বেগুন আসিলাম দে যে জগৎ ইবেন নাম রু জগৎ। আরেকখান আস্তে করি হ, আরেকখান আস্তে করি হ। আর বাইয়ের বয়স শত জোর হ, মায়ের ফেটত আসিল 1 বছর ওই হতো আরো জোরে। তো বাফর ফিডুত মিদি মরা আসিল না জিন্দা আসিল? আরো জোর হন আবাজি জিন্দা আসিলেন ডেদর আবাজি 30 বছর হ বছর 30 উদ্দিয়া হতই দে হ্যাঁ 30 উদ্দিয়া হতই দে হদ্দি 57। এর আগে আসিল হন জগৎ রু জগৎ মিদি ফালাই তো 1 লাখ বছর হ লাখ বছর মরা না জিন্দে ইয়া বয়স সদ্দুরি 1 লাখ কেন জোর হন 1 লাখ 26 বে কি মনত রাখুন। এই জিনিসটা আরা যদি কেন ঠান্ডা মাথা খেয়াল করি বেগিন ক্লিয়ার। আর বদ্দার অনর জন্মসাল জেন্ডে লেখা আছে, ভোটার আইডি কার্ড আছে না, ইয়ে না কেন গরজ যায় সাইবেন এন্ড কেন লেখা আছে ডেট অফ বার্থ জেন্ডে সাল্লা হাতা হেন কিতা হয় কেন জোর হন না ডেট অফ বার্থ জন্মর তারিখ দুনিয়াত আইবের তারিখ লেখা আছে দে রুহুর হন তারিখ লেখা নাই। আর বদ্দার শরীরের বয়স 26 দুনিয়ার বয়স 26 রুর বয়স 100 ইন আল্লাহ ভালো জানে কেন জোর হন না। তো ওনারা এলাকার মিদি মানুষ মরা জানা কেন জোর হন না। মানুষ মরা গেলে ওনারা দোয়া ফরন দিবে কেন বেগুনি মিলি ফরন চাই আর কেন জোর হম ভরিব এখানে বেগুনি মিলি হন চাই ইন্না লিল্লাহি ইয়ানোর বাংলা অর্থল দিয়ে আর সিডেঙ্গে ভাষা হয় যার মাল সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন জোর হন বাজি আর মুরব্বী খেলি ওটা না হাদিস হাদিলে কি ফেরা যাইব না যার মাল এবার হ যার মাল তো যে লগি গুই মাল লগি গুই হয়তো লাগুন দে দেহ তো বরি দেখি তো লগি কি অবদ্ধ উনন মানুষ জিন্দা তাহেদে রুর হারণে আল্লাহ তুনাইশিদে রু আল্লাহর হাসে জাতদে রু খবর জাতদে ইয়ান দেহ ইয়ান আল্লাহ হুনো কানেকশন নাই দেহর মরণ আছে রুর হুনো মরণ নাই মরণ নাই মরণ নাই রু জিন্দা কি জিন্দা জিনিস ইয়ান কি দুয়াত দেখিও রে উজরা হতে দুয়াত দেখিও রে গোসল করাত দেখিও রে কাফন করাত দেখিও রে লই জাত দেখিও রে মেডি কুরিয়ারের হাত দেখি তুমি মেডি হাইফলক গুনা দেহ মেডি হাইফলক গুনা দেহ হইব তো অনে ন অনে জিবে বেগে গই জিক্কে তুলাইছি
ইক্কে গেই গই ইক্কে গেই গই ইক্কে গেই গই এতাল্লাহ আল্লাহ কোরআন মধ্যে হই দে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত দর করে হন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তা যে একখান আবদার করি যে পৃথিবীর সমস্ত বই ফরিবেন দে সুখ দি আর ব্রেন দি, কোরআন হাদিস ফরিবেন দে দিল দি। আর কেন জোর হম ফরিব, আর কেন জোর হম ফরিব অনেজাতে দিল দি কোরআন ফরিবেন, কোরআন আর জিবে বাণী ইবের রহমতুল্লাহ দিল্লাহ কেন কানেকশন হবো এতাল্লাই আরা কোরআন শরীফ শরীফের সময় বিশেষ করে তারাবির সময় যাইন এন্ডা এন্ডা কিছু মুসল্লি এন আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তো মসজিদের মধ্যে এন ভাবে ফুরে ফুদে ইমাম সাহেব ডুবিন্ন পারে ডাইরেক্ট অস্বীকার করার দেন মাথার দেশ আর কেন আস্তে করে হও না ইল্লা আছে না 4-5 দিন পড়ানোর পরে আর ভাই ইমাম সাহেব যাতে নামাজ পড়াইতে বাইরে বাইরে হ্যাঁ হইতে ননত হম বাইরে বাইরে মুরব্বী বুঝা বেরোদ তুই তার আবি ফরতিনি দাদা ফরিত তো উজুরও তো ফরি ফেলার রুকুজ যাইলে তুই তো নামাজ ফাতিনি আদা নাই নাম মুখস্থ আছে উজুর রুকুজ যাইবার আগে হইতারি কেন হইতারা সদ সহনা এবার উজুর ফরের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন রুকুত গই হুজুর দাদা হদ্দমা তুই তো বস সালাক বেড়া তুই কেন বুঝিলি হদ উজুর রুকুজ যাইবার আগে টান মারে না মারেন রে মাতো না বাজি মারে না এবার দাদা এখান গজি যাই অবস্থা বড় হদ্দায় ওয়া অনর মুসল্লি তো অনরে নামাজ থিয়ে করাই রে বাইরে বাতাস খায় হতে কি হন দাদা হদ তো কেন বুঝে হদ না টান মারন দে তাহলে হদা যে এস্তু দ এবার আসি ইতো গুড়ের টানোর অপেক্ষা করেন উজুর খেং গজি মাঝখান দিয়ে রুকু যাইবার আগে টানুকো মারি দি ইতে টানুনি যাই রে নিয়ত বান্ধি ফেলি দেড় উজুরে এজু শেষ না করে আবার ফরের মনে মনে হতো উজুরি বেশ আর হইতে উজুরি বাদ ফার ই তো আবার জান্নাত তো আর আগে বুঝাইতে পারি না আর অবস্থা আয় অনর অবস্থা না হয় আয় আর অবস্থা হই দিবা আজি আবার আর আই জান্নাত তো আয় ইবে যে আল্লাহর কালাম এর দূর অনুভব আনাতুন অথচ আল্লাহর ওলিয়ক কলে নামাজ পড়াইতো নামাজের ভিতরে আজি কি নবী হদ্দে কেতুন যদি আল্লাহ হতা হইতো মন চাইতে যান কোরআন তেলাওয়াত করে ইতারা এন ভাবে কোরআন তেলাওয়াত করতে যান আল্লাহ হতা হর সুবহানাল্লাহ আর কেন জোর হ না আর কেন জোর হ না সেজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত কোনো আমল আমার কাছে নাই আপনাদেরটা আমি জানি না আল্লাহকে প্রেজেন্ট করব যে এমন কোনো উপযুক্ত আমল আল্লাহকে গিফট করে আল্লাহকে দিয়ে আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো এমন কোনো আমল কারণ একটা ভালো করলে অজান্তেই ভুল 10-20টা করেই ফেলি একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনোভাবে শয়তানের ফাঁদে পড়ে খোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি কথা বলতে হবে ঠিক কি না যার কারণে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি আল্লাহ চায় আমাদের গুনাহ কমুক সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত মুহাব্বত বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের ভিতরে রেখে চলার তৌফিক দান করুন আর একটু জোরে বলা যাবে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন জীবন চলার পথে মাথায় রাখবেন হার মানা যাবে না যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে যুদ্ধ করে লড়ে যেতে হবে এটা জান্নাত নয় এটা দুনিয়া এখানে সুখ আশা করাটাই বোকামি কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয় জান্নাত কথা বলেন ঠিক কি না সেজন্য আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন মাসি তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না বুঝাইলেও তারা বুঝবে কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায় তা আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাছি
যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে। বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতের সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন, তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল। ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে। কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশ্মন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে? বলেন নিরাশ হওয়া যাবে? যান যতক্ষণ আছে চলতে থাকেন, যতক্ষণ আছে চলতে থাকেন। পিছে দেখানো কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি আমি যখন মনে করি দেওয়ালে পিঠ থেকে গেছে, জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরে একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহান। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই, এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করে দিয়ে আমাদেরকে আজকে সাল পর্যন্ত নিয়ে আসছে। করোনা যখন আসছে তখন সবাই ভেবেছিল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন পৃথিবী দাঁড় করাতে পারবে না, আর কোনোদিন পৃথিবী ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখেন সেই সাল চলে গিয়ে এখন চলতেছে 2026, কিছুদিন পরে আসবে 27। যাদের ভরসা রবের উপর, তাদের পা পিছনে যাবে না, সামনের দিকে যাবে। কেউ প্ল্যানিং করছে মুসা নবীরে শেষ করবে, আল্লাহ পাক বলে যে মুসার নাম আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। একটু জোরে বলেন আহা। কারবালার ময়দানে ইমাম হুসাইন, আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। সে মনে করছে যে নাম, বলেন না নাম, ব্যানারে নাম, বলেন না পোস্টারে নাম, মাইকে নাম। 2026 সালে আল্লাহর হিকমত দেখেন, আরো জোরে জোরে। সেজন্য সে রবের সাথে সখ্যতা করেন যিনি একবার হ্যাঁ বললে আপনার নামটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। জনগণের টাকা দিয়ে নির্মাণ হয় জিনিস, কিন্তু যিনি পর্দা সরাই নাম ওনারটাই থাকে, আরেক দল আসলে সেই নামটাই ভেঙে দেয়। বলেন না রে ভাই, এরকম অনেক জিনিসে দেখছেন না, নাম ছিল টাইলসের মোজাইকের নাম ভেঙে দিছে। বলেন বলেন বলেন। এই নামটা দেওয়ার অর্থ কি? নামটা যেন জনগণ মনে রাখে। কে থেকে 150 বছর 200 বছর আগে কে ছিল রাজত্বে কারো কোনো নাম মনে নাই, কিন্তু যাদের বন্ধুত্ব রবের সাথে হিন্দুস্তানে এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নাম দেখা যাচ্ছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য
ইজ্জত এখান থেকে আনতে হয়। ইজ্জত ভয় দিয়ে অর্জন করা যায় না, ইজ্জত মানুষকে প্রলোভন দিয়ে অর্জন করা যায় না। এটা আল্লাহ এবং রসুলের মোহাব্বতের গোলামির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। শেষ হতা হই বিদায় লইর। এখনো 2000 সাল 26 সাল তেন্ডা আসতে শহর হন্ডে ইয়ে হন্ডে বহুত দূর ন। আজ ইয়ে তো 150 বছর আগে জ্ঞান আছে আঁকি বুঝতে পারি না বাজি। আজি অত্যন 180 বছর আগে জ্ঞান আছে, 200 বছর আগে জ্ঞান আছে কিচ্ছুই। কারণ বলেন না, কারণ লাইটওয়ালা বহুজন গরত নাই ন পারে, কিন্তু এতে ল্যাম্পওয়ালা বহুজন 10 মাইল দূরত্ব চলে এসে। সুবহানাল্লাহ। হন না বাজি ইয়েন কি আন্ধারই না আলোই জোর হন না। প্রথমে সে হজন বাতি জ্বলাই দে হজনে, আজি একজনের বাতি বেগুন আলোকিত। সুবহানাল্লাহ। বেগরজা হইবেন না এন্ডা হইবেন আর কেন জোর হন না। এই একজনই হয়তো কল্পনাও ন করে আজি এত বড় সাম্রাজ্য যাবো, সারা বাংলাদেশ এক নামে চিনিবু, হয়তো কল্পনাও ন করে ন চাইও, শুধু গোলামি করি কি দে মৌলার মৌলাই হদায় কেউর বাক্যে নরাহি আয় কেউ ঋণ আয় বাক্যে নরাহি এতালে নবীর উদ্দি দরুদ ফরনের ওয়ানোয়ারে খাই জঙ্গুই। সুবহানাল্লাহ। হন্নাবাজি আল্লাহ এবং নবীর হামল দি নগদ নগদ আল্লাহ হদে তুই আর গোলামি গজ্জ আয় বাক্যে রাখতেন ন। আখিরাত দিউম দিউম দুনিয়াতে এনভাবে দিম দে অনরও দিউম অনন নসলতে যারাই বিতার আরো দিউম ইতার আরো দিউম ইতার আরো দিউম। রোজা রাখি একজনে ঈদ গরের দে আরো জোর হন না বাজি। রোজা রাখি আল্লাহ ঈদ গরার দে বেগুনুরে, এই বেগুনের ভিতরে অনরাও আসন, ইন্দির আশেপাশে যারা আসন অনারাও আসন। বর্ষময় মানুষের ঠিকানা দন দেয় নিজের বাড়ির নাম হন নাকি ইয়েন হন কেন জোর হন আবার। রাস্তা তো বহুত আছে অবাদ্দা হুন দিয়ে ইসলাম আয় তুই নুসিনির অর্ধেক গুগল ম্যাপত মি দিয়েন সাজ দে ইজ্জতিন হনে দিয়ে দেয়া এন্ডা হনমিকে নেম ফ্লক আছে না ইল্লে করে এর খোলা দিলে কেন কিছু আছে না এত সালে এত সালে এত সালে কিছু আছে না ইম বেগিন জমা রেখে তো খোদার হাসা ইন দ্যাট দিয়া নীতিত জেতাইবু ইয়েন একবারে উসুল হতা নীতিত জেতাইবু ইবে অন্ধকারের ভিতরে গেলেও জ্বলিবু এনে নিচ্ছি। আর নীতিত নতাইলে একবারে 10 লাইটের ভিতরে তাইলে দেবেন দিবে আন্দার হয়ে যাবে। আগে বুঝতে পারছি না বাজি। আল্লাহ ইয়ারা বেগুনুরে বুঝিবের তৌফিক দান করে। আরেকখান আস্তে করে হনছে আল্লাহ ইয়ারা বেগুনুর ইজ্জতের জীবন দান করক, ইজ্জতের মরণ দান করক, ইজ্জতের সাথে ইমান লই হাসি মুখী কালিমা ফরিজেন যাইতারি। আল্লাহর হাসে কান দোয়া করিবেন ও আল্লাহ আর এনাকান মরণ দিও বিধর্মীয় কলেজেন আর মরণ দেই রে মুসলমানও মৃত্যু চায় বিধর্মীয় কল আর মরণ দেয় যেন মুসলমান হইয়ে মরিবের আশা জাগে। আল্লাহ ইল্লাকান ইজ্জতের মরণ দিও আমিন হইবেন না বাজি। আগামী হালিও মাহফিল আছে না আমি প্রথমে হই বাজি আইনটা কোনো তকরির করতাম নয় ইন আর গড়ের মানুষ আর গড় আসি দিয়ে ওনার হাসে আসছি দোয়া লই আই আশা করছু ওনারা এনারা বেগুন গড়ের মানুষ একবার হন আলহামদুলিল্লাহ। সালিমিককে আছে এন আত্মীয় আছে তো বাজি বহুতজন এন সম্পর্ক আছে কিন্তু ওই দেখা সাক্ষাৎ ননের কারণে হয়তো চিন পরিচয়ও নয়। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুক আমিন। ওনারা ইয়তন একখান মেসেজ লই যাবেন ইনলি শরীয়ত ছাড়া হনদিন তরিকত নইব শরীয়ত ইবে আর রসুলুর আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করুক আমিন। দোয়ার দরখাস্ত আজ শেষবারের মতো ওনারা বেগুনের জবানত আর মত দোয়া কবুলেই আল্লাহ দিলে মাহফিল শেষে বৃষ্টি এসে সাই ডর করে একবার হনসে সুবহানাল্লাহ না হয়তো আরো জোর হন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।